আমার উপর একটু হামলা হয়। তারপর আমি ভয় পেয়ে যখন চলে যাই, এখানে অফিস বন্ধ ছিল দীর্ঘ 3 মাস। বন্ধ থাকার পর আমি গতকালকে আসি যে অফিস ওপেন করব, ব্যবসা কন্টিনিউ করবো, সামহাও মানুষকে রিটার্ন করবো। তারপরে আসার পরে আমাদের মার্কেট কমিটি জানায় যে তারা অফিস করতে দিবেন না, এবং ক্লায়েন্টরা তো একটা আশ্বাস বা ভরসা কোনো জায়গায় পাচ্ছেন না। তাদের টাকাটা যখন অফিসে যদি আমরা করতে না পারি, তাহলে তো আমরা তাদের টাকা কিভাবে দিব বা তারা কোথায় থেকে পাবে। তারপরে আমরা তাদের দায়িত্বে ছিলাম। 2 মাস ধরে আমরা ঢাকাতে আসলাম। আমরা এনে আছি এরূপ যাওয়ার লাগি এজেন্সির কাছে আইসি, বিচারা যে ভুক্তভোগী তারা আমরা দালাল হিসেবে ধরছি। বর্তমানে আমরা প্রায় 200 মানুষ হইব। বেলারুশ, ক্রোয়েশিয়া, মানে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে কেউ সার্বিয়াও আছে, মনে করেন দিচ্ছেন যে টাকা, কেউ 2 লাখ 1.5 লাখ ওয়ার্ক পারমিট হিসাবে এগ্রিমেন্টও করছে, চেকও আছে। অনেক টাকা, প্রায় 3-4 কোটি টাকার মামলা হইব তার উপরে। আমরা কিলাইয়া ভুক্তভোগী যারা আছে। এখন 2 মাস ধরে অফিস বন্ধ। আমরা 3 মাস ধরে বন্ধ। আমরা যোগাযোগ করি, কেউর লগে করেন, কেউর লগে নাই। কেউরে দেন যে টিকিট আছে, টিকিটও চেক করাত গেলে দেখেন টিকিট নাই, ঠিক। এখন 3 মাস ধরে অফিস খুলে না, কুলমু হইয়া গতকালকে আইস। আমরা জেলাও ভাড়ি আনাইছি ট্রাপে ফলাইয়া আইনা হইলাম কয়দিন সময় বা কিলা কিতা হয়। 2 মাস আমি সময় দিত। আমার মেয়েতে পাসপোর্ট টাকা দিলাম। আরো মুরব্বিন যারা আসলাম মোটামুটি অফিস থেকে কমিটি বা মালিক জমিদার যারা আছে তারা আমার কাছে খবর উঠাইছে। বিচারারা একদিনের লাগি আমরা দিছি অফিস। কালকে থাকি আর অফিস নাই। এনর নামে অফিস না, ট্রেড লাইসেন্স আরো জনের নামে এনর পার্টনার। আপনারা যা করার আজকে করবা, কালকে এরা নাও খাইতে পারেন, আমরা পরে কইতে পারেন। ওরকম তারা এটা টিকলিয়ার দিছে মার্তি কর্তৃপক্ষ। পরে ইনো আরো আসলা কিছু ভাই দলীয় বারাও আছেন, তারা কইলা যে দেখো এর কাছ থেকে সারা পুলিশও আসলে কালকে, এসআই কি জানি না, 2 জন মানুষ আসছিল। নিউজ রিপোর্টার 24 বাই ওজন আসছিল। তারা কইছেন যে 12:30 পর্যন্ত তারা সময় দিলাও, আর না পুলিশের কাছে দেও। আমরা কইছি না দিয়ে আমরা 10 জন মানুষ একটা হোটেলও ভাড়া রাখি, 12:30 পর্যন্ত আমরা জিম্মায় রাখি। ভাই জিম্মায় রাখছি, পার্টনারের লগে যোগাযোগ করে কোনো রেসপন্স নাই। ভাই 11টা 11:30 সকালে ফ্রেশ হওয়াত গেছেন, আমরা লইয়া যাওয়ার কথা কি বিচার আগে নিজে থাকি সুইসাইড করার চেষ্টা করছেন। আমরা যারা আসলাম আজকে দল হয়েছি, ভিডিও আছে, প্রুফ আছে, বিচারা কতটুকু করছেন বা আমরা যে করছি না, স্টেটমেন্ট আছে। এখন আমরাও টাকাটা পাই কিলা জনগণের কাছে জানাই, এরকম যারা আছে ভুক্তভোগী তারাও স্টেটমেন্ট দিবা না, বুঝছেন। আমরা সিলেটি সব সময় যেতে চান ইউরোপ বা আমেরিকার বা ইউরোপের উন্নত যে কোনো দেশে, কিন্তু তারই সুবাদে এখানে গড়ে তুলেছিলেন এমন একটি সিন্ডিকেট যেটি একটি এজেন্সি দ্বারা পরিচালিত। আপনার এজেন্সির নামটা কি বললেন? স্কাই ড্রিম একটি এজেন্সি, সেটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। ইতিমধ্যে যারা ভুক্তভোগী আছেন তারা ওনাকে আটক করেছেন। ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী থেকে সেই সিলেটের জিন্দাবাজারে এসে এখানে একটি অফিস করেছিলেন। 3 জন সহকর্মী ছিলেন, গড়ে তুলেছেন একটি অফিস, এবং সেখানে সেই অফিস দেখিয়ে তারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে পাঠাবেন। উন্নত দেশে যাওয়ার সেই স্বপ্নের হয়তো অনেকেই বিভোর হয়ে টাকা দিয়েছেন, কারি টাকা দিয়েছেন। তিনি নিজ মুখে স্বীকার করেছেন তিনি কোটি কোটি টাকা ইতিমধ্যে ওনাদের যে ফান্ডটি রয়েছে, ওনাদের যে সংস্থাটি রয়েছে তার মাধ্যমে কিন্তু নিয়েছেন। সেই স্বপ্নে বিভোর লোকদের টকিয়ে এবার অফিস রয়েছে তালাবদ্ধ। ওনাকে হয়তো কোনো একটা ভাবে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা ধরেছেন। শেষ পর্যন্ত ওনার সাথে যে 2 সহকর্মী ছিলেন ওনারা কিন্তু আর সাথে নাই, এবং ওনাকে চেনেন না বা ওনার সেই বিপদে আজ তারা পাশে নেই। ওনার ভাইয়ের সাথে কথা বলা হয়েছিল, আমরা একটু জানবো ওনার কাছ থেকে। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী এসে সিলেটে এরকম একটি প্রতারণার পাত কেমনে ভাবলেন? আমরা মূলত ব্যবসার উদ্দেশ্যে আসা এখানে। কিসের ব্যবসা? এজেন্সি ব্যবসা। আপনারা কতজন লোক পাঠিয়েছেন? আমরা গত 2024 এবং 25-এ কোনো লোক পাঠাতে পারিনি, 23-এর লাস্টে কিছু লোক পাঠিয়েছিলেন। 23-এর সেই ডকুমেন্টস কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, আপনার যে সহকর্মী এখন আপনাকে চেনে না, জানে না, আপনাকে উদ্ধার করবে না, এখানে যারা বিক্ষুব্ধ গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনাকে, আমি যদি সেই ভুল করতাম আমাকে কিন্তু তারা আটক করতেন, অথবা যারা কিন্তু এখানে এই বিক্ষোভ করছেন তারাও যদি একই ভুল করতেন আপনি কিন্তু তাদেরকে অ্যাটাক করতেন না? কিন্তু এখন তাদেরকে আপনারা চিনছেন না বা আপনাকে তারা চিনছেন, আপনার সহকর্মী, এই বিষয়টা কেন আসলো বা কিভাবে আসলো? না, সহকর্মীরা চিনছেন না বিষয়টা তা না। আমার অফিস প্রায় দীর্ঘ 3 মাস, গত 3 মাস যাবত বন্ধ ছিল। লাস্ট আমার অফিসটা হচ্ছে মার্চে বন্ধ হয়। তারপরে আমরা অফিস ওপেন করি। এদের পরে আমি একটু প্রবলেমে পড়ে যাই টর্চারিংয়ে। তখন আপনাদের এজেন্সির কোনো সরকারি গভর্নমেন্ট অনুমোদিত কোনো ডকুমেন্টস আছে কিনা? মূলত স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম, সেখানে আপনার হচ্ছে কি আমাদের ট্রেড লাইসেন্স আছে। শুধু ট্রেড লাইসেন্স আছে, আর কিছু নাই? না। ভাড়া নিলেন কিভাবে বা এখানে আসলেন কিভাবে? আমরা সর্বপ্রথম মালিক পক্ষের সাথে কথা বলি বিল্ডিং এর, তারপর তাদের সাথে এগ্রিমেন্ট করি, তারপরে আমরা অফিস ভাড়া নিই।
এটা ফুল বিল্ডিংটার নাম কি? এটা জিন্দাবাজার এলিগেন্ট শপিং মল। জিন্দাবাদ। এভাবেই কিন্তু মানুষের সেই ড্রিমকে, সেই স্বপ্নকে তারা আসলে এভাবেই ধ্বংস করে দিচ্ছেন। এরকম এজেন্সি যারা প্রতারণার পাত ফেলেছেন, বিশেষ করে সিলেটের বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন সেই দালান কোঠায়। হয়তো আপনার স্বপ্ন ভাঙতে চলেছে, এখনই জাস্টিফাই করুন, এখনই আপনারা সেটি দেখুন আসলে সঠিক মানুষের কাছে দিয়েছেন কিনা। আমরা এর আগেও বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করেছি, সেখানেও ঠিক একই রকম ফাঁদ অনেক হয়তো তাদের এইরকমই ধ্বংস হয়ে গিয়েছে। এই সিলেটের বিশেষ করে যুবক যারা রয়েছেন, স্বপ্নে যাওয়ার বিভোর রয়েছে। পাসপোর্ট রয়েছে আপনার কাছে কিরকম? অনেকেরই প্রায় পাসপোর্ট দেওয়া হয়ে গেছে, কিছু পাসপোর্ট রয়েছে, সেগুলো আমরা আনার ব্যবস্থা করেছি, যেগুলো শনিবারের মধ্যে পেয়ে যাবেন সবাই হাতে। টাকা কিভাবে দিবেন? আমরা মূলত সমস্যায় পড়ে যাওয়ার কারণে যখন আমরা কাজগুলোকে নিয়ে সাকসেস হতে পারি না, কারণ ইউরোপের কাজগুলো তো নট শিওর হয় না, তারপরে আমরা সমস্যায় পড়ে গিয়েছিলাম। কারণ যেহেতু কোনো ভিসা হয়নি, বিপুল পরিমাণে ফাইল ছিল আমাদের, আমরা ওইভাবে আগিয়েছিলাম, কিন্তু দিন শেষে ভিসা হয়নি, ভিসা করতে আমরা ব্যর্থ ছিলাম। তারপরে আমরা যখন সমস্যায় পড়ে যাই, সেভাবে আর কি আমাদের টাকাগুলো খরচ দিতে হয়। 24 এবং 25 সালে কিন্তু কোনো ভিসা দেননি, তাহলে আপনি এতদিন কেন ওনাদেরকে নিয়ে এই আশা দিয়ে রাখছেন বা ঘুরাচ্ছেন? আমি আশা দিয়েছি বলতে, যাদের সবার সাথে আমার এগ্রিমেন্ট ছিল যে নির্দিষ্ট টাইম ওভার হয়ে গেলে, সার্বিয়ার ক্ষেত্রে 4 মাস ছিল, তাদেরকে আমরা টাকা পয়সা ফেরত দিব, কিন্তু আমি ফেরত দিতে অপারগ ছিলাম। এটা সত্যি কথা। আমার কাস্টমার এবং ক্লায়েন্ট যারা আছেন, তারা দীর্ঘদিন যাবত- ম্যানেজিং কমিটি অফিস বন্ধ করছে, তারা লগে আপনারা যোগাযোগ আচ্ছা, যেহেতু আপনি এখানে দায়িত্বে আছেন প্রধান, এখন আপনি কি করবেন? ওনাদের টাকাটা কিভাবে দিবেন? আমি সিলেটে এসেছিলাম এই মূলত যে ব্যবসা কন্টিনিউ করে যেভাবে হোক আমরা কিছু বিজনেস করে মানুষের টাকা পয়সা রিটার্ন তো করতে হবে। কিছু বিজনেস করে কেন? ওনাদের টাকা আপনি কোথায় নিয়ে গিয়েছেন? আমরা যখন টাকাগুলো কোথাও কাজের জন্য দেওয়া হয়, আসলে এই কাজগুলো ভায়া করতে হয়, হাত টু হ্যান্ড ভ্যারি হয়। আপনি যে টাকাগুলো নিয়েছেন সবগুলো তো দিয়ে দেন নাই। কি সব এখানে তো সবাই আসে নাই। ধরেন মিনিমাম 30 to 40% টাকা কাজে যায়, প্রায় আপনার 20 থেকে 30% টাকা অফিসে অ্যাটলিস্ট একটা খরচ আছে, বাকি কিছু আবার মনে করেন যে আপনার হাতে থাকে। সেখানে কিছু মানুষ ছিল যাদেরকে রিফান্ড করা হয়েছে, আবার ম্যাক্সিমাম মানুষের রিফান্ড করা হয়নি, এভাবে টাকাগুলো খরচ হয়েছে। এখন আমরা টাকাগুলো দিতে হলে আমাদের অন প্রসেসিং কিছু ফাইল আছে, যেভাবে হোক আমরা কন্টিনিউ করে মানুষকে দেওয়ার চেষ্টায় এসেছিলাম, কিন্তু মার্কেট ম্যানেজিং বোর্ডে আমাদেরকে বলেছেন যে ওনারা অফিস করে দিতে কতজন পারবেন। লোক আছে আপনার এখন এখানে? অ্যাপ্রক্সিমেটলি আমাদের 100+ লোকজন কাস্টমার আছেন ভুক্তভোগী। এখানে তো 100 কেউ আসে নাই। আপনি যারা আছেন তাদেরকে উপস্থিত টাইমে কি সমাধান দেবেন বলেন? তাদের সমাধান ছিল আর কি, বিশ্বাসযোগ্য একটা সমাধান তাদেরকে দিই। একটা মানুষ যদি আমার কাছ থেকে টাকা পায়, তাকে যদি একটা অ্যামাউন্ট আমি দিতে পারি, সে অ্যাটলিস্ট বিশ্বাস করছে তাই দিবে। আপনি অথবা আমি অফিস এখন করি। একটা অফার যদি রাখি আপনার কাছে, যে ওনাদের যারা আছেন সবাইকে সমাধান করে দেন, সম্ভব? না, এটা এই মুহূর্তে আসলে আমার পক্ষে এখন কেন সম্ভব? না। কারণ সবার সমাধান একটাই, সেটা হচ্ছে সবার টাকাটা দিতে হবে। তা তো অবশ্যই। জি, যেটা এখন আসলে আমরা দিতেও পারো, এই জন্যই এত সমস্যা। না হলে তো ভিসা হয়নি, মানুষের টাকা মানুষ নিয়ে গেলে তো কোনো সমস্যা ছিল না। ভিসা হয়নি, তাহলে তো তাদের টাকা দিয়ে দিবেন। এখানে সেটা আপনার খরচ দেখার বিষয় আপনার, ওনাদের না। কিন্তু আপনি টাকা নিয়ে হানিমুনে গেছেন নাকি কোথাও ঘুরতে গেছেন কাউকে নিয়ে, সেটা কিন্তু দেখার বিষয় অন্য জানা। আপনার অফিস চিনেন, আপনাকে চিনেন। জি। এমন অবস্থা এখন আপনি ওনাদের টাকা কিভাবে দেবেন সেটা বলেন, সমাধানে আসেন।